বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি, মানে ভালো আছি বলাটাও ভুল হবে, কারণ তোমরা সবাই জানো সব জায়গাতেই প্রচুর গরম পড়েছে। আমাদের এখানে তো আরও প্রচণ্ড গরম, যেন মালদাই সব থেকে বেশি মানে গরম আমার মনে হচ্ছে। আমি জানি না কোথায় কোথায় কত গরম, কিন্তু আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে গরম। তারপর আমরা তিনতলার ওপরে থাকি, তার উপরে কোনো ছাদ মানে ছাদ আছে, তার উপরে কোনো ঘর নেই, আরও বেশি প্রচণ্ড গরম। খটখটে রোদ একদম, কি বলবো। তাও তো হাওয়া দিচ্ছে আজকে, কালকেও দিচ্ছিল, কিন্তু কালকে পুরো রাত ঘুমোতে পারিনি এত গরমের জন্য। তো সকাল সকাল উঠে পড়েছি, উঠে সব কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, কিন্তু খেতে কিছু ইচ্ছা করছিল না। তারপরে একটু মুড়ি টুড়ি খেলাম, খাওয়ার পরে এখন রান্না করতে এসেছি। তো চলো কি করি না করি সব কিছু দেখবে তোমরা আমার সাথে। এই যে আজকে শাক ভাজা হবে, এই আর ঢ্যাঁড়স আলু দিয়ে একটা তরকারি হবে, এই যে ডাল হবে, ডাল সেদ্ধ হয়ে গেছে, ভাত হয়ে গেছে অলরেডি, এইগুলোই হবে। আর টক দই আনবে, টক দই দিয়ে খাওয়া হবে। আর অর্ণিতের অবস্থা দেখো, এই যে গরমে একদম পাগল হয়ে গেছে, গেঞ্জি টেঞ্জি খুলে দিয়েছে, এখন খুলে দিয়ে এইরকমই করছে। আর কি করছিলে দেখাও ঘরেতে, চলো দেখাবে কি করছিলে। আচ্ছা চোখ বন্ধ না, আমাকে নিয়ে যাচ্ছে কোথায়। এই দেখো সারপ্রাইজ দিচ্ছে, গোটা বিছানা ওরে বাবারে জানালাতে টাঙিয়েছে, ওখানে ওখানে রেখেছে, ওখানে রান্না করছিল। আর গোটা বিছানার অবস্থা দেখো। আমি গুছিয়ে গেছিলাম, প্রতিদিনই এরকমই করে ঘরের মধ্যে। তো এই জানালাটা দিয়ে হাওয়া চলে, তাই জন্য বলি এটা খুলে রাখ, আর এটাও খুলে রাখে। আপাতত এখন থাকা যাচ্ছে, কিন্তু কিছুক্ষণ পর থেকে প্রচণ্ড গরম হয়, আর থাকা যায় না একদম। অর্ণিত এখানে এই যে খেলছে, গোটা ঘর একদম তছনছ করে দিয়েছে, দেখেছো? আবার বিছানাটাকে গোছাতে হবে, কি বলি বলো তো। আর তোমাদেরকে দেখাই কেমন রোদ। এই দেখো পুরো ব্যালকনিতে আসা যাচ্ছে না, একবারে রোদে একদম তাপ, মানে কি বলবো। তাও হাওয়া দিচ্ছে আজকে, কিন্তু হাওয়াটাও যেটা আসছে না গরম। আর এটা তো রোড, এটা তো হাই রোড একটা, তো মানে ওই রোডের যে গরমটা, রোদটা পড়ছে ওখানে, যে তাপটা, তাপের গরমটা একদম এখানে আসছে আর কি। অর্ণিত দেখো মাথার একটা গার্ডার ফেলে দিয়েছে নিচে, প্রচণ্ড পরিমাণে রোদ আর প্রচণ্ড পরিমাণে ধুলো উঠছে। চলো বাবা, চলো চলো চলো, এই যে চলো বাবা, চলে এসো চলে এসো চলে এসো, চলো 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 চলে যা, এখন রান্নাটা করে ফেলি, ও খেলুক এখন। এই যে ঢ্যাঁড়স আলু আর একটা মাছের মাথা ছিল, সেটা দিয়ে তরকারি করছি, কষাচ্ছি এখন, এরপরে জল দেবো। এটা কি নাচ হচ্ছে আবার? বাবা রক, ইউ আর রক রক। অর্ণিত দেখো না পাগলামি করছে। বাবা গরম, খুব গরম। পাপা বাইক নিয়ে চলে গেছে রোদের মধ্যে। কি কষ্ট করে বলো তো, তোমার জন্য, আমার জন্য, সবার জন্য কত কষ্ট করে বলো তো পাপা। পাপা কষ্ট করে রোজগার করে আনে, আর আমরা বসে বসে খাই, দেখেছো তো। হ্যাঁ, তোমার ফুটি মাজার জন্য বাবা কত কষ্ট করে। বলে দাও থ্যাংক ইউ পাপা। একটা চুমু দিয়ে দাও পাপাকে, এরকম ফ্লাইং কিস। ওরে বাবা, ওরে বাবা, ওর পাপাকে দেখতে আচ্ছা আচ্ছা আচ্ছা, ওরে বাবা, ঠিক আছে। এই যে স্নান টান করা সব কিছু কমপ্লিট হয়ে গেছে, রান্না বান্না করে ঘরটর মুছে নিয়ে একদম আমিও স্নান করে নিয়েছি, আর অর্ণিতকেও স্নান করিয়ে দিয়েছি। আর পুজো টুজো দেওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর প্রচণ্ড পরিমাণে রোদ, এত তাপ আসছে ঘরের মধ্যে, ভালো লাগছে না। এই দুপুরের পর থেকে এই রকম হয়, মানে এত কষ্ট হয় কি বলবো। যাদের ঘরে এসি আছে তারা খুব ভালো আছে, আমাদের ঘরে এসি কি, এই পাখাটাও ভালোভাবে করে না উপরে, কি বলবো। আর অর্ণিতকে দেখো এই যে স্নান করে দিয়েছি, হাই করে দাও, হাই করে দাও। ওকে ঘুমু দিতে হবে এখন, কারণ ওকে ঘুম পেয়ে গেছে আমার সোনা। আদর করে দাও একটু, ঘুমু দিয়ে দাও একটা। চলো, আর কি রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করছি, তো চলো। আর এই হাঁড়িতে ভাত করেছি, এত কেন, কারণ দুবেলার জন্য করেছি। আর এই যে শাক ভাজা, আর ঢ্যাঁড়স আলু মাছের মাথা দিয়ে একটা তরকারি,
এই যে ডাল আর টক দই আনবে, আর খাওয়ার সময় যদি অমলেট করতে পারো তো অমলেট করব। এটাই আজকে লাঞ্চের মেনু। সাধারণ সাদা সিধে মানে খাওয়াই হলে এত গরমের মধ্যে কি বলবো। তো চলো পরে দেখাচ্ছি। এখন শুয়ে পড়েছি অর্ণিতার আমি, কারণ প্রচণ্ড গরম, একটু পরে খাবো। আর এই দুটো জানালা দিয়ে, জানালায় পর্দা দিয়ে দিয়েছি, এই যে পর্দা দিয়ে, আর দরজাটা মাত্র খোলা আছে। আর আমরা এখন শুয়ে শুয়ে মোবাইল দেখবো, ফোন দেখবো একটু। আর ওপরে পাখাটা চালিয়েছি, কিন্তু গরম হাওয়া নামছে, তারপরেও কি আর করার, তাই না বলো বাবা? হ্যাঁ, বাই হাই করে দাও। হাই বাই বাই গুড নাইট। এক্ষুনি গুড নাইট হয়ে গেছে, হাই বাই বাই গুড নাইট, দেখেছো? বাবা কি কি খাচ্ছ তুমি? দুই। ওই বাবা, ওই বাবা, মারামারি। এই, তোকে খেতে দাও। দেখেছো দুজনে দুজনে মারামারি করে কোনো খাবার নিয়ে। এই একটা টম এন্ড জেরির মতো। এটা মিষ্টি দই অর্ণিত খাচ্ছে। এমনি খেতে চায় না, কিন্তু আজকে কেন খাচ্ছে জানি না, ওটা ঠান্ডা আছে বলে। এই ফ্রুটিটা এনেছে, আর একটা জিনিস এনেছে, চলো দেখায়। এই যে মাটির হাঁড়িতে, এটা খোলা তো শুনতো, টক দই। আচ্ছা, ভাত দিয়ে মাখিয়ে খাবো। চিনি আছে তো? চিনি আছে তো? চিনি এই যে দইটা খুব ঠান্ডা। এই যে বেশ ভালো, এই যে মাটির হাঁড়িতে। অর্ণিতে এই যে খাচ্ছে মিষ্টি দই, ওটা টক দই। আর এই যে খেতে এসেছে এখন দুপুরে। চলো খেয়ে নিই, আগে আগে মাজাটা খাবো, ঠিক আছে? ফ্রুটি, এটা ফ্রুটি এনেছে আজকে, মাজা পাইনি মনে হয়। চলো। তো খাওয়া দাওয়া করে এত গরমের মধ্যে ভালো লাগছিল না, তাও একটু ঘরের মধ্যে শুয়েছিলাম। তারপর কিছুক্ষণ পরে রোদরা চলে যাওয়ার পর সবাই মিলে আমরা ছাদে চলে এসেছি। বেশ ভালো লাগছিল, দেখেছো ওয়েদারটা? তোমরা সবাই জানো সামনের দিকটা রোড আছে, আর পিছনের দিকের দৃশ্যটা এইরকম। ঠিক আগেও দেখিয়েছি তোমাদেরকে, আজকে আরও সুন্দর লাগছে। আকাশে সূর্য মানে ডুবে যাচ্ছে, তার মধ্যেই এইরকম লাগছে। তো এখানে দেখেছো তোমরা টিনের বাড়ি। আমি মালদাতে এসেই প্রথমে দেখেছি এখানে টিনের বাড়িও হয়। মানে টিনের বাড়ির মধ্যে খাট, আলমারি, ড্রেসিং টেবিল, সোফা, ফ্রিজ সব কিছুই থাকে। আমি আগে কোনো দিন দেখিনি। আমাদের ওইদিকে মানে মাটির বাড়িটা দেখেছি আমি, কিন্তু এখানে দেখেছি টিনের বাড়ি। আর এখন সবাই তো পাকা বাড়ি করেই নিচ্ছে, কিন্তু টিনের বাড়িটা আমি কোনো দিনই দেখিনি, এখানে এসেই দেখেছি। বেশ ভালো লাগছিলো, আর প্রচণ্ড পরিমাণে গরম ছিল বলে তাই ছাদে এলাম, হালকা হালকা হাওয়া দিচ্ছিলো, বেশ ভালো লাগছিলো। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। টাটা।